আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার হরগজ ইউনিয়নের হরগজ গ্রামের গরুর হাটে। বিশাল এই গরুর হাটে শত শত মানুষের আনাগোনা। গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ গরু নিয়ে আসছে। কৃষকরা যারা অনেক কষ্ট করে গরু লালন পালন করছেন, বিভিন্ন প্রজাতির গরু এখানে আছে। দেশি গরু, যেটাকে আমরা দেশাল গরু বলে থাকি, এই গরুগুলি এখানে বেশি। বাংলাদেশে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটির কাছাকাছি পশু কোরবানি হয় ঈদুল আজহাতে। গরুর হাট বর্তমানে আমাদের এই বাংলাদেশে এর মধ্যে ছোটখাটো কোরবানির হাটে 5 জাতের গরু খুব বেশি জনপ্রিয়। এই 5 জাতের গরু এখানে আছে। গরুর হাট পাকিস্তানি গরুর জাত হচ্ছে শাহিওয়াল গরু। এই গরুগুলো দৃঢ় ও শান্ত প্রকৃতির হয়ে থাকে। আর এক ধরনের কমন গরু এখন বাংলাদেশের ঘরে ঘরে, এই যে সাদা কালো গরুটা আমরা দেখলাম, এই সাদা কালো, এর ইংলিশে হচ্ছে হোলস্টাইন ডোরাকাটা। আর এই গরুগুলোর জাত হচ্ছে ফ্রিজল্যান্ডের সাথে মিলিয়ে এই গরুর নাম রাখা হয় হোলস্টাইন ফ্রিজিয়ান গরু। অর্থাৎ এখন ফ্রিজিয়ান গরু খুব কমন হয়ে গেছে। একটা হচ্ছে এই যে সাদা কালো এবং লাল সাদার গরুগুলি, এগুলি ফ্রিজিয়ান গরু বলা হয়। আর গরুর হাট মানে গরুর পাগলামি, কাউকে গুতা দিবে, কেউ সরে যাবে, পড়ে যাবে। এইটা না হলে তো গরুর হাটের কোনো মজাই নেই। এই যে নতুন নতুন গরু আসতেছে হাটের মধ্যে। যেখানে হাটের মধ্যে প্রান্তিক জনগণ শুধু নয়, শহর থেকে অনেক লোক এই হাটে গরু নেওয়ার জন্য আসছে। এবং প্রথমে যে গরুগুলি নিচে নামে, এগুলি দামি সর্বপ্রথম জিজ্ঞাসা করা হয়। বর্তমান বাংলাদেশে একটি জনপ্রিয় গরু হচ্ছে ব্রাহ্মা প্রজাতীয় গরু। এটা যুক্তরাষ্ট্র থেকে ব্রাহ্মা জাতের গরুর সিমেন্ট বা বীজ বা শুক্রাণু এনে সরকার কয়েকটি জেলায় স্থানীয় খামারিদের মাধ্যমে কৃত্রিমভাবে এই জাতের গরু উৎপাদন করে থাকে। খুবই সুন্দর গরু এগুলি, এবং এগুলির দামও বেশ অনেক বেশি। গরুর হাটে গরুর দাম কম বেশি হয়েই থাকে। দামাদামি করার দ্বারা আপসের সম্পর্ক ভালো হয়, এবং খুশি হয়ে গরুর দাম অনেকে ছেড়েও দেয়, আবার অনেকে বেশি দামেও কিনে নিয়ে আসে। টোটালটাই তকদিরের উপরে। কেউ এককভাবে কোরবানি করে, আর কেউ ভাগে শরিক হয়ে 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগে কোরবানি করে। দেখেন এই যে কালো গরুটা খুব পাগলামি করতেছে। আসলে গরুর হাটে এরকম হয়েই থাকে। বিশেষ করে যখনই একটা গরু ট্রাক থেকে সর্বপ্রথম নামে, এরপর সে তার আর হুঁশ রাখতে পারে না, একদম নিজের মতো করে পাগলামি করে। 3-4 জন মিলেও গরুটাকে ঠিক রাখতে পারতেছে না। এটা হচ্ছে ব্ল্যাক ক্রস। ঈদের বাজার, গরুর বাজারে ভরপুর মানুষ। যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, কোরবানি করা হক হয়ে গেছে, তারা যেভাবেই হোক কোরবানি করার জন্য চেষ্টা করবে এবং চেষ্টা করে থাকে। এই যে গ্রামের যারা রাখাল ভাই, যারা এই গরুগুলিকে লালন পালন করেন, দেখেন ওনারাই একমাত্র এই গরুগুলিকে কন্ট্রোল করতে পারেন। এই রাগান্বিত গরুগুলিকে ঢাকা শহর থেকে যে সমস্ত মানুষ যায়, অথবা অন্যান্য জেলার থেকে, ওনাদের পক্ষে এগুলি কন্ট্রোল করা সম্ভব না। একটা রাখাল সে যদি ছোটও হয়, সে তার কন্ট্রোলের মধ্যে একটা গরুকে নিয়ে আসতে পারে। এখন অনেক ভিড়ের ভিতর থেকে এই গরুটা কিন্তু কন্ট্রোলে চলে আসতেছে। গরু তো একটা মাখলুক এবং কোরবানির পশু, একে মারধর করা যাবে না। শান্ত করে বুঝ দিয়ে গরুকে কন্ট্রোল করে, এরপরে একটা পর্যায়ে এনে গরুকে বেঁধে রাখার পরে কোরবানির দিনে একে কোরবানি করতে হবে। এই যে একটা ফ্রিজিয়ান ক্রস গরু, এখানে একটা গরু মাঠের মধ্যে ছুটে গেছে। এই গরুটা কি পরিমাণ পাগলামি করছে দেখেন, সবাই মিলেও এই গরুটাকে কোনোভাবে ধরতে পারতেছে না। এই গরুটাই একটা টিনের ঘরও ভেঙে ফেলছে। এখানে আমরা আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার হরগজ ইউনিয়নের হরগজ মৌজার হরগজ গ্রামে, এবং হরগজ গরুর মাঠে এখন আছি আমরা। দেখেন এই গরুটা খুবই পাগলামি করছে। এই যে পাশে যে টিনের ঘরটা দেখা গেছে, এই টিনের ঘরটা সে ভেঙে ফেলছে। সবাই চেষ্টা করতেছে গরুটাকে ধরার জন্য, কন্ট্রোলে আনার জন্য, কারণ যে কোনো সময় যে কোনো রকম ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ সবাইকে সাহায্য করুক। দেখা যাক কি হয় পরবর্তীতে। দেখেন সামনের দিকে আসতেছে।
এই যে আমাদের রাখাল ভাই কন্ট্রোলে নিয়ে আসছে, রশি ধরে ফেলছে, কন্ট্রোলে চলে আসছে এটা। এইভাবেই গরুর হাটগুলিতে বিভিন্ন রকমের গরুর পাগলামি দেখা যায়, এবং এমনভাবে পাগলামি করে যে এটা ধারে কাছে কেউ আসতে পারে না। আমরা যারাই গরুর হাটে গেছি আমাদের এই বাস্তব অভিজ্ঞতাগুলো অনেক বেশি। যারা কখনো যায় নাই তারা এই অভিজ্ঞতা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে দেখতে পারে, বাস্তবতা কখনো দেখে নাই। ভয়েরও ব্যাপার আছে। এটা হচ্ছে হোলস্টেইন ফ্রিজিয়ান গরু, যেটা আছে ফ্রিজিয়ান গরু, এটার খুব ভালো একটা জাত এবং এটা মানে অনেক বড় জাতের গরু হয়। এই গরুটার দাম মিনিমাম হইল 1,60,000 টাকা এই বাজারে, বাকি এক এক বাজারে এক এক রকম মূল্য থাকে। এটাও একটা ব্ল্যাক গরু, মানে অর্থাৎ গরু যেটাই নামে প্রথমে এদেরকে কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে যায়। গ্রামের বাজারে বেশিরভাগই দেশাল গরুটা পাওয়া যায়। বাংলাদেশের গরু যতগুলি জাত আছে এর মধ্যে একটা অন্যতম হচ্ছে মুন্সিগঞ্জের মীর কাদিম জাতের গরু। এগুলি দেখতে খুব সাদা গরু হয় এবং দেখতে অনেক সুন্দর, এবং বিশেষ করে এই জাতের গরুর এই গোস্ত খুব সুস্বাদু হয়। আর একটা গরু হচ্ছে রেড চিটাগাং ক্যাটেল। এই গরুগুলি জাত বর্তমানে খুব বেশি সাদার মধ্যে হয়, খুব সাদার গরু হয়, বিভিন্ন কালারের হয় গরুগুলি। আপনাদেরকে বিভিন্ন গরু জাত সম্বন্ধে বললাম। দেখেন এই একটা গরু, এটাকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে গেছে, খুব পাগলামি করছে। সবাই মাঠের মধ্যে নেমে এরপরে গরুটাকে কন্ট্রোল করে নিয়ে আসছে। যাই হোক, কারোর কোনো বিপদ আপদ না হয় এটাই আমরা চাই। সো পাবনা ক্যাটেল, নর্থ বেঙ্গল গ্রো এবং ক্রসবিট, ব্রহ্মা, এগুলি সবই খুব উন্নত গরু। হরগোস গরুর মাঠের পাশেই হালিমাতু সাদিয়া মাদ্রাসা এবং হজরত মালেকিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। এটা 1972 সালে তৈরি, বর্তমান 2026 সালে প্রায় 54 বছরের বয়স। এই মাদ্রাসার ভিতরে বিশাল এক পুকুর এবং মাশাআল্লাহ মাদ্রাসার ভিতরে সুন্দর একটা মসজিদ আছে 2 তলা বিশিষ্ট, এবং মাদ্রাসার ভবন আছে 2টা, রান্না করা আলাদা জায়গা আছে এখানে, এবং অনেক এতিম ছাত্র এখানে পড়ালেখা করে, যেটা সরকারের মধ্যে এস্টাবলিশ। এবং এখানে প্রচুর কাঁঠাল গাছ আছে এবং খুব ভালো ভালো জাতের কাঁঠালও এই মাদ্রাসার ভিতরে পাওয়া যায়। এটা হচ্ছে হরগোস বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ময়দানের মিনার। এখানেই প্রতি বছর ইমাম সাহেব নামাজ পড়ান। এই পাশে আমরা দেখতেছি হরগোস কেন্দ্রীয় কবরস্থান, এবং এই এলাকার স্থানীয় কবরস্থান। এখানেই বেশিরভাগ মানুষকে এখানে কবরস্থ করা হয়। এই কবরস্থানের সমস্ত কবরবাসীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব ফরমান। এটা বিশাল খেলার মাঠ, এই সমস্ত এলাকার ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করেন এবং খুবই সুন্দর পরিবেশ। এই হচ্ছে মসজিদ বায়তুল মামুর। এর হচ্ছে মসজিদের বাহিরের অংশ। এখান থেকে হরগোজের মেইন বাজার। হরগোজ সাটুরিয়া উপজেলার 6 নম্বর ইউনিয়নে প্রায় 18 থেকে 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ইউনিয়ন। আর হরগোজের ঐতিহ্যবাহী পশুর হাট প্রায় 100 বছর আগের, এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, পাবনা বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ গরু ক্রয় করতে আসেন। এটা হচ্ছে হরগোজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, 1972 সালে তৈরি, বিশাল মাঠ। এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার আর পাশেই স্কুলের ভবন। এখান থেকেই এই এলাকার কৃতি সন্তানরা এসএসসি পাশ করেছেন। সাটুরিয়া হরগোজ থেকে বিদায়, মোহাম্মদ সেলিম মোল্লা।